আজকের বিশেষ খবর হলো কাছাড় জেলার কালাইন সংলগ্ন বুরুঙ্গা এলাকায় গভীর রাতে এক দুর্ধর্ষ ও চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। বুরুঙ্গার শিলচর কালাইন রোডে মহেন্দ্র শোরুমকে লক্ষ্য করে একদল সশস্ত্র দুষ্কৃতী এই তাণ্ডব চালায়। ডাকাতির এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই ডাকাতির পেছনে ছিল গভীর পরিকল্পনা। গতকাল রাত আনুমানিক 1টা নাগাদ হঠাৎ করে ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকার কারণে শোরুমের সিসিটিভি ক্যামেরাগুলোও সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। আর এই অন্ধকারের সুযোগ নিয়েই সিসিটিভি এড়িয়ে শোরুমের ভেতর হানা দেয় ডাকাত দল। শোরুমে ঢুকেই সশস্ত্র ডাকাত দল সেখানে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী এবং উপস্থিত একাধিক কর্মীর ওপর আচমকা প্রাণঘাতী হামলা চালায়। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত ও গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিহারা আউটপোস্টের পুলিশ। পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে রক্তাক্ত কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিক্রমপুর বিপিএইচসি হাসপাতালে প্রেরণ করে। শোরুমের দায়িত্বে থাকা ইনচার্জের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাত দল শোরুমের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর মূল্যবান স্পেয়ার পার্টস, বেশ কয়েকটি দামি মোবাইল ফোন এবং ক্যাশ কাউন্টারে থাকা নগদ অর্থ লুট করে চম্পট দেয় তারা। এই দুর্ধর্ষ কাণ্ডের প্রেক্ষিতে ইতিপূর্বেই স্থানীয় থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়া এবং সিসিটিভি বন্ধ হওয়ার পেছনে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বিহারা এবং কালাইন পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাতায়ন নর্থ ইস্ট। আমার নাম ফজলুর রহমান, বাড়ি বদরপুর। আমরা বুরুঙ্গা পার্ট ওয়ানে মহেন্দ্র শোরুমের কাজ বহুত দিন থেকে চলে। আর এই মহেন্দ্র শোরুমের কাজ বিগত প্রায় 1.5-2 বছর থেকে চলে। এই জায়গা থেকে কাজ শুরু হওয়ার পর থেকে কিছু অসুবিধা আমরা ফিল করি। আর এটা আমরা বহুত দিন থেকে সময় সময় ডিস্টার্ব দেয় আর কি। এটা যে সময় অসুবিধা দেখি আমরা সিসি ক্যামেরা লাগাইছি, অন্য সিকিউরিটি গার্ড আগে একজন আসলো, আমরা 2-3 জন সিকিউরিটি গার্ড বাড়াইছি। যেখানে রাত্রে প্রায় সময় আমরা কোনো দুষ্কৃতী এরা আইয়া আমরা ডিস্টার্ব দেয় আমরা সিকিউরিটি গার্ডরে, বা কাজের সময় কোনো ডিস্টার্ব দেয় আইয়া। গতকালকে রাত্রে আনুমানিক 12:30-1টার সময় আমার এই সময় হঠাৎ কারেন্ট গেছে সময় দেখা যায় সিকিউরিটি গার্ড আমার এখানে বাদ আসছিল। বাস সময় কিছু দুষ্কৃতী এরা দা লাঠি এইরকম লাইয়া টর্চ লাইট মারছে, মুখে খালা কাপড় বান্ধিয়া। তখন তারাও লাইট মারছে খেয়ে জিজ্ঞাসা করার পরে তারা লগে লগে ওইটা কৈছে কিছু মাতিবে না, হুমকি দুমকি দিছে। হুমকি দুমকি দেওয়ার পরে আমার একজন সিকিউরিটি গার্ড গিয়া আমার ম্যানেজারে ডাকছে, ম্যানেজার ঘুমো আছে এই যে একজন একলা পাইয়া তারা কলারে ধরিয়া দা পরে লাঠি দিয়া মারিয়া ফেলাইয়া তার মোবাইল পকেটও টাকাও আসলো, মোবাইল আসলো, এরপরে টর্চ লাইট আসলো, ওইটা লইয়া গেছিল। তারা ভাবছে এখানে আমরা মহেন্দ্র শোরুমের কাজ চলে, এখানে ভিতরে বহুত কোন জানি কিনা জিনিস আছে, ওটা কিছু আত্মসাৎ করতো আর কি। ওটা ডাকাইতে বিভিন্ন সময় এখানে ডাকাতি বিহার আউটপোস্ট জানে ফ্লাইন তারা জানা আছে। সময় সময় বহুত আমরা আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগে আবার ওই রকম অসুবিধা করছে। আমরা যেন আজকে যেন হঠাৎ এমন ভাবে উড়ি ওইটা আমরা কল্পনা করতে পারছি না। আমার কয়জন জখম হয়েছে? 2 জন জখম হয়েছে, একজন খুব বেশি উইন্ডেড হয়েছে। লগে লগে পুলিশ বিহার আউটপোস্টের ইনচার্জ আইসা স্যার তার দলবল লইয়া আইয়া লগে লগে তারা নিয়া বিক্রমপুর এই হসপিটাল নিয়া তার ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করে এখন বর্তমানে বাড়িতেও আছে কি উইন্ডেড, এখন আবার কথা আছে দেখি আইলে আইতে পারে। আর বিহার আউটপোস্টের তো স্যার তারা জানা আছে এরকম কয়েকদিন পরে এই জায়গা কয়েকজন দুষ্কৃতিকারীরা এরকম জিও করে করিয়া। আর কালকে একটু বেশি করছে, যে আমরা কেন কারেন্ট যাওয়ার মধ্যে ভাবছে কেন মহেন্দ্র শোরুমের কোনো বালা পার্টস আছে বা জিনিস টাকা পয়সা থাকতে পারে, এটা আত্মসাৎ করা লাগিয়া এটা তারা ডাকাতি করার লাগিয়ে আইছে। আর এই ডাকাতির দলগুলা প্রায় সময় এখানে ডাকাতি হয়, এই রোডে গাড়ি আটকাইয়া ডাকাতি হয়। আমরা পাম্পে ওই শোরুমে সিকিউরিটি গার্ডের প্রায় সময় হুমকি দেয় তারা। তারা ভাবছে কালকে যেন একটু বেশি করছে, ডা টেকা লইয়া মানুষও আইছে আইয়া। কারেন্টের এই সময় নাই,
আমার সিসি ক্যামেরা বন্ধ দেখছে, কারেন্ট নাই তো সিসি বন্ধ হয়ে গেছে। আপনার ইনভার্টার নাই এখানে? না ইনভার্টার আবার লাগাইছি না, যেহেতু আবার আন্ডার কনস্ট্রাকশনের কিছু কাজ ছিল, ইনভার্টার লাগাইছি না। এই সময় তারা এটা বুঝছেও যে ইনভার্টার নাই, যে কারেন্ট গেলে ইয়া সিসি কাজ করতো না। তারা ইয়া দ্বারো কাছেও আসলো, কারেন্ট যেহেতু তারা ইয়ে আক্রমণ করছে তো সঙ্গে সঙ্গে আই গেছে। সঙ্গে সঙ্গে। তখন আমার কিছু আছে নি আপনার? আমার সন্দেহ আছে কিছু দৈনিক কোনো ব্যক্তির লোকে ব্যক্তি আমরা কয়েকদিন থেকে ডিস্টার্ব দেয় আর কি, বিভিন্ন অসুবিধার কারণে। তাইলে গিয়া এটাও আমরা কিছু মানুষের কিছু সন্দেহ আছে, এটা পুলিশ তার তদন্ত দায়ব আর কি। তো তদন্ত দায়ব আর কি, পুলিশে তার দেখবো আর কি, তদন্ত করিয়া আমার কিছু মানুষ সন্দেহ আছে আর কি। এটা আর কিছু আমার লাগে একটু কদিন থেকে একটু উচ্চ মাত কথা চলে মানে বিভিন্ন ব্যাপারে। ও এটা পুলিশ তার তদন্ত দেখবো আর কি। ওটা ঘটনা হইলে গিয়া দুঃখ দুঃখ লাগে রে গিয়া। না নেওয়ার মতো কিছু নাই, কিন্তু জিনিস কিছু ডিস্টার্ব নষ্ট করিয়া গেছে আর কি। ৫-৭ জনের দল হইব, আর ৫-৭ জন হইব। আর ৩ জনে পুরা একদম মানে বেশি আক্রমণ করছে আর কি। আর ১-২ জন আসলো, বাদে কোনো মানুষ আয়নি বা কারো কাছে আসলো আর কি। আছে 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 মানে বেশি আইছে না, মোটামুটি পার্টস আছে, যেহেতু আমার শোরুম চালু হয়েছে না এই হিসাবে মানে এভেলেবল সামান নাই আর কি। মোটামুটি সামান আছে, এই সামানটা কিছু নষ্ট করছে, এটা করিয়া ফেলাইয়া গেছে আর কি। এটা নিয়ে তো তারা দেখছে তারা কোনো লাভ হইব বা লস হইব কি তারা তো আর বুঝছে না এই জিনিস। এটাও ঘটনা আমার কালকে আমার তারা শোরুম পাবে বা বড় কিছু পাওয়া যায়? বড় 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 কিছু আইব এরকম ডাকাতি করতো কদিন থেকে আমরা প্রোগ্রাম কদিন থেকে আমরা ডিস্টার্ব দেয় রাইয়া। কারেন্ট গেলেও এরকম এই ডিস্টার্ব দেয় এই আছে। সিকিউরিটি গার্ড আমরা অ্যালার্ট থাকে গতিকে বা সিসি লাগাই তো কথা কিছু হারে না হয় কিছু মুখ বান্ধিয়া মানে মুখ বান্ধিয়া হয় হুমকি তুমকি তো ডাকাতি করা লাগে। তার কালকে তো ডেগার উগার লই আইছি, তো আমার ডেগার দিয়ে আমার সিকিউরিটি গার্ড দিয়ে মানে দেখো এখানে মানে ডান্ডা মারছে, মাথা লাঠি দিয়ে ডান্ডা মারছে। আরে ফেলাইয়া থাকলো তারে টানি টুনি লিয়া গেছে। এবার এবারে সিলানি উনিয়া মানুষ যাওয়া বুঝিয়া তারা বাগিয়েছে। আমি এখন বর্তমানে খালাইন থানার কাছে এবং বিয়ার আউটপোস্টের কাছে দাবি আমার এই দুষ্কৃতিকারী ধরিয়া উপযুক্ত শাস্তি দেওয়ার লাগিয়া, যাতে এইরকম ঘটনা আর না ঘটে, আর মানে এরকম রাস্তাঘাটে কোনো মানুষ এরকম মানে হ্যারাসমেন্ট না হয়, এটাও দাবি। 12:08 নাগাদ আমি তো ওই সাইডে বদ আসলাম আমরা দুজন সিকিউরিটি গার্ড থাকি আর একজন সাইড ইনচার্জ থাকি। দুজন সিকিউরিটি গার্ড থাকতে বলতে ও সাইডে একজন থাকি আর ওয়ালের হো সাইডে একজন থাকি। হেন ও সাইড কভার করেন, হেন ও সাইড কভার করেন। অনুমানিক 12:08 লাগাত তাই যে সময় গ্রুপে ভিডিও দিয়েছেন, আমরা ঘন্টায় ঘন্টায় একটা ভিডিও আপলোড করা লাগে। ভিডিও আপলোড করিয়া তাই যে সময় ওদিকে ঘুরছেন, তান কোয়া অনুযায়ী যে তাই ওদিকে যে সময় ঘুরছেন ওই সময় তার হিসেবে থেকে অ্যাটাক করছে। আমি হদিক থেকে সিল্লানি ঘুরছি 2-3 বার সিল্লানি, আমিও অন থেকে সিল্লাইছি। ওই কি আমি আইয়ার তারা আইয়া হদিকে বড় রাস্তা আছে হদিকে আইসি আইয়া তানে অনেক দেখছি তাই কুস্তি করা। এই সময় আমি যে সময় আওয়াজ লাগছে আমার লাঠি আসলো, আমি লাঠি লইয়া যে সময় আওয়াজ লাগছি আমারে কুদে লইয়া গেছেন। হই উবা 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 করতে রাহুল ভাই আসলা হোসাইটে ওয়াশরুমও আসলো তাই। আমি জানি হনো ওয়াশরুমত হইয়া সিল্লানি শুনে ওদিকে আইসি পরে তাই না মারা কইছে পরে আমি কোনো ওয়ালের অন্য যে সময় গেছি আমি কইছি রাহুল ভাই আমরা উপরে এটা কইছে তুই এখান থেকে সরে যা। আর আমি ওয়ালের দিকে হদিকে বন্ধ দিই রাস্তা পায় দুজন এক লগে উঠছি। আমি জায়গাত রইছি রোয়ার পরে আমারে দুইজনে ক্রস মারছন মারিয়া আমারে কুদাইয়া লইয়া গেছি। যাবার পরে আমি ওয়াল থেকে ফাল মারছি প্রায় 8-10 ফুট মানে ডিস্টেন্স জায়গাত করিয়া আমি জুতা রইছে জায়গাত আমি বাগিছি চিল্লাইছি। তখন আমি কেউ সড়কও কেন উপাইছি উপানির পরে দেখি আমি যে রুমত থাকি আমার রুমর ও সাইডে জানালার তার এখন মানুষ টস লইয়া টস আমার ভাই মার দাঁড়িয়ে যে তার টস আরিব পাওয়ারফুল মানে আমি বেশিও না হলাম। পরে আমি দেখছি যে মানেই পাইলে আমার আরো খাতরা হইব। পরে আমি ভাই দৌড়ি গেছি ইয়া তানরে পাইছি তখন তাই নয় ইয়া বন্ধে দিয়ে উঠিছেন রাস্তাত আর নিজেও গিয়ে উঠিছি ইয়া তানরে পাইছি পাইয়া তখন আমরা এক বাড়িতে নিয়ে আমরা হারাইছেন এক ভাই হারাইয়া কইছেন মানে কি কইছে তখন আমরা আল্লাহ কইছি। তারপরে ও ভাই আমরা পানি চানি খাওয়াইছেন খাওয়াইয়া ও ভাই আর মানুষ জমাইয়া কইছে আমরা এখন মানুষ অন্য রইছে না ওর মাইট দিয়ে রইছে এই মানুষ আমরা মানে আসন্নি জিন্দা না চইল সারা লগে আইন পুরা দেখি আইব। তখন আমরা যখন আইছি ওদিকে আইছি মানছি আমরা নাজিম ভাই যে সিকিউরিটিকে মানে অত্যাচার হয়েছে তার উপরে তাই আমরা কইছেন যে মানে পরে থেকে কইছেন ভাই একটু দাঁড়াও। তখন আমরা চাইছি করে দিচ্ছি এ দেখি তাই নাজিম ভাই তখন কইলাম তুমি কোনবা আইলা কইলা না আমিও বাদি করিয়া বন্ধে দিয়ে আইছি। ও বাদে তানরে আমরা জিজ্ঞাসা মানে জিজ্ঞাসি যে মানে কি হয়েছে আপনার। তখন কইছেন ওলা আমার মারছন লাঠি দিয়ে মাথাত মারছন হাত মারছন তারপরে দি পাইছেন তারপরে মোবাইলও নিছেন দিতাম মোবাইলও নিছেন তারপরে হাতে একটা টর্চ লাইটটাও লইয়া গেছেন। যাবার পরে লাঠিও পাইছি না তার লাঠিও মনে হয় নিছেন কিনা না পরে আমরা আইসুন স্যার হল আইসুন বাদ বাকি তো স্যার হলে জানো আমার ভাই জানো ভাই আইসুন। রাত্রে 12টা অনুমানিক 8 মিনিটের সময়
আমি যখন ভিডিও করছি ভিডিও করি আমি গ্রুপও ছাড়ি ও সময় আমি উত্তর দিকে ফিরি আমি গ্রুপও ছাড়ি এরপরে ওদিক থেকে আইসেন আমি কিন্তু দেখছি না না দেখা সত্ত্বে বুঝছেন না দেখা সত্ত্বে আমি গ্রুপও ভিডিওটা ছাড়িয়া ইশারা আমি খালি ফর্সাটা দেখছি দেখতে সময় আমি ফিরিয়া চাইছি ফিরিয়া চাইতে সময় টর্চটা মারছেন খুব পাওয়ার আল্লাহ টর্চ লাইটটা মারছি মারা সত্ত্বে আমি টর্চ লাইটটা মারছি তার আমি তো এই যে সিকিউরিটি ভিডিও এরপরে তারা টর্চটা মারতে সময় আমি টর্চটা মারছি লগে লগে আমি টর্চটা মারছি ওই সময় বলছি চুপ টর্চ বন্ধ কর আমি টর্চটা বন্ধ করছি না এই সময় আমি টর্চটা বন্ধ করছি না বন্ধ করার সত্ত্বে তারা আমার ধরে নিচ্ছে ধরা সত্ত্বে বলছেন তুমি বিলকুল মাতামাতি করিস না আমার কাজ আছে ওই যে এই পার্টিগুলা বুঝছেন ডাকাইতগুলা তারা কইছে মাতামাতি করিস না আমরা কাজ আছে তুমি বিলকুলই মাতিস আমার টানিয়া নিছ অনুমানিক 15-20 হাত ওদিকে টানিয়া নিছে নেওয়ার পরে আমি ওখান থেকে নিছি এই যে এখান থেকে টানিয়া নিছি নেওয়ার পরে এখানে মোটামুটি আমি কুস্তি করছি তারা কুস্তি করতে সময় আমার মাথাত বাড়ি মারছে মোটামুটি গলা এগুলি বাড়ি মারার পরে আমি মোটামুটি একটা লাইনে ফড়ি গেছি মাটি বুঝছেন মাটি ফোড়ার সত্ত্বে তারা তার গলি দিয়ে আমার ফিটিত বেড়িয়েছে অথচ গল্লা দিয়ে বেড়িয়েছেন আমি একদম বুঝ পেয়েছি আমি আর সেন্স আর মোটামুটি আমার সেন্স আসলো একটা অনুবাদ করলাম যে এটা তো আমার সেদাইলি ভাই এমনি উঠিয়া দিচ্ছি দৌড় দিতে সময় আমার বাল্লা মারতে সময় হিরিবার পড়ছি আমি পুরা 15-20 হাত করি একদিন পড়ার পরে উঠছি উঠার পরে আমি ওই যে ওয়াল আছে ওয়ালটাকে আমি গিয়ে ফাল মারছি ফাল মারার পরে 15-20 ফুট আমি ফাল মারি ওদিকে গিয়ে পড়ছি পড়িয়ে আমি দৌড়াইয়ে দিয়ে গেছি আমার খরইয়া ছাত্র দিয়ে খুব ইটা করছি ইটা করিয়া মোটামুটি আমার উপরে ইটা করছে আমি এদিকে গিয়া আমি পরে চিন্তা করা করলাম কিতা করতাম আমি তো মানুষ একদম আমারে পুরা আমারে জখম করে দিয়েছে মিশন আমি এদিকে ঘুরিয়া গিয়া আমি ওই রাস্তা উঠেছি রাস্তা উঠার পরে গিয়া তারা আমার লোকে যে 2 জন আসলা তারা গিয়া পাইছি পাওয়ার পরে তারা মানুষ 15-20 জন লই এদিকে আই বুঝছেন আইতরা যখন বাদে আমারে কইলা তারা তুমি আইছো নি কইলাম আমি আইছি যে আমারে তো ওলা করছেন আমি এই সময় আর লড়াইতে পারি না এখন পুরা জখম করে দিয়েছে পরে আমরা আইছি আওয়ার পরে আই কেন আমরা পুলিশ পার্টিরে আমরা পাইছি বুঝছেন পুলিশ পার্টিরে ভাইয়া আমরা তো গেছি থানার যাওয়ার পরে তো পুলিশ পার্টি জানেন পরে হসপিটাল গেছি আমার মোটামুটি স্টেটমেন্ট করিয়া ঔষধ আমি চিনছি না পার্টি চিনছি না ডাকাইত পার্টি আমি চিনছি না দুইজন আমার জখম তো ফিটির দিকে জখম সময় আমি অনুপাত করছি যে দাঁড় গড়ি দিয়ে আমারে বেরিয়েছে অনুপাত করছি আর কি এখনো তো আমি লড়াইতে পারি না তো সেটা বুকে বিষ অথচ পেটও বিষ পেটর দিতে হবে ওইটাও